على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আলহামদুলিল্লাহ যাবতীয় গুণগান ও প্রশংসা মহিয়ান গুরিয়ান কৃপাবিধান বা সাগর বিশ্বজাহানের মহান প্রতিপালক সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে প্রায় মধ্যরাত্র পর্যন্ত দীর্ঘক্ষণ থেকে কালামুল্লাহ কুরআন মাজিদ ফুরকান হামিদের আলোচনা শোনার জন্য বাড়ি ঘর পরিত্যাগ করে আরাম আয়েশ ত্যাগ করে নিজের সময় অর্থ ব্যয় করে ফেরেশতাদের আবশ্যনীতে অবস্থান করে জান্নাতের বাগানে বসে জান্নাতি ফল খাওয়ার সুযোগ দান করলেন। সেই রব্বুল আলামিনের জন্য অন্তঃস্থল থেকে কালামতে শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। ধীরে শুরু বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ সালাম ও সালাত বর্ষিত হোক মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম, অধ্যকার জলসার সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, আমন্ত্রিত মেহমানানে কেরাম, আগত সমাবেত ভ্রাতৃ শ্রোতৃমণ্ডলী, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ আলোচনা শ্রবণ করে আমরা আমাদের হৃদয়ের খোরাক পূর্ণ করেছি। তারপরও আমাকে আহ্বান করা হয়েছে কিছু কথা কোরআন হাকিম থেকে আপনাদের সম্মুখে বলার জন্য। আমিও সুযোগ পেয়েছি দীর্ঘ প্রায় 2 যুগ পরে আপনাদের সম্মুখে কথা বলার জন্য। আমি এখানে বহুবার এসেছি। এই অঞ্চলের লোকজনের সাথে আমার আব্বা জান থেকে শুরু করে পরবর্তী আমাদের জেনারেশন পর্যন্ত একটি দ্বীনি আত্মিক সম্পর্ক, আন্তরিক সম্পর্ক তৈরি হয়ে আছে, যেটা অত্যন্ত মূল্যবান। দ্বীনের যে মুহাব্বত, এই মুহাব্বতের যে ধারা পরস্পরের সাথে সম্পৃক্ত, এটার মূল্য অনেক বেশি। আজও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি যখন ভ্রমণ করি তখন দেখা যায় আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহর জন্য বহু লোক আমাকে জড়িয়ে ধরে থাকে। দেখা যায় এখনো তাদের অন্তরে আল্লাহর শূন্যতা, তার যে শোক, এটা এখনো তারা ভুলতে পারেন না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে। তাহলে তাদের সাথে যে কি আন্তরিকতা, মমতার সম্পর্ক, এটা দুনিয়ার বস্তুগত মূল্যে মূল্যায়ন করা সম্ভব নয়। রাজশাহীতে আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে এক ব্যক্তি আমাকে দুপুরের দাওয়াত দিলেন।
তার ওখানে খাওয়া দাওয়া করছিলাম, খানার মাঝখানে হঠাৎ করে দেখলাম তিনি অঝর নয়নে কান্না শুরু করেছেন এবং কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে ঈদ পাড়তে পাড়তে বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে ফজল কি আর আমাদের মাঝে আর ফিরে আসবে না। এই কথা তিনি বারবার বলতেছিলেন। আমি তাকে কি দিয়ে সান্ত্বনা দিব, এখন ভাষা হয়নি। এই যেন সন্তান পিতার সাথে যে সম্পর্ক তার চেয়েও গভীর সম্পর্ক ছিল। বগুড়া গাবতলী থানায় আমি একবার গেলাম এক জায়গাতে, উনসুরকি গ্রামের নাম। সেখানে একজন হাজী সাহেব ছিলেন, তার কাছে আমাকে পাঠানো হলো যে আব্বার খুব মোহাব্বতের লোক, তার সাথে সাক্ষাৎ করার জন্য। আসর নামাজের সময় হয়ে আসছে, তিনি ওযু করতেছেন। তার ওযু শেষ পর্যায়ে আমি গিয়ে তাকে সালাম দিলাম এবং বললাম, আমি উবাইদুর রহমান জামালপুর থেকে আসছি, আমি আব্দুল্লাহ ইবনে ফজল সাহেবের ছেলে। কারেন্ট যেমন শর্ট করলে ঝাঁকি খায় মানুষ, উনি একটা ঝাঁকি খেলেন। এরপরে উনি কাঁপতে কাঁপতে দাঁড়ায় আর বললেন, তুই কি বললি, তুই কি বললি? আমি ভয় পেয়ে গেলাম, আশ্চর্য ব্যাপার। উনি এরকম আচরণ করছেন কেন? কাঁপতে কাঁপতে এসে আমাকে জড়িয়ে ধরে উনি কাঁদলেন আর বললেন, তুই কি বললি, তুই আব্দুল্লাহ ইবনে ফজলের সন্তান। সুবহানাল্লাহ। এই যে অন্তরের মোহাব্বত, এটা জমি জায়গা সহায় সম্বল সন্তান সন্ততি দিয়ে নয়, এটা হলো দ্বীনি মোহাব্বত। এই মোহাব্বতের মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক বেশি। এই মোহাব্বত পরকালে নাজাতের কারণ হয়ে যাবে। যিনি বলুন আলহামদুলিল্লাহ। নবীজি জানিয়েছেন, কিয়ামতের ময়দানে মানুষের যখন বিচার হবে, কিছু মানুষ দাঁড়িয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য, তাদের একটু সামান্যর কারণে সুযোগ বঞ্চিত। তারা না দুদকে না জান্নাতে, কোথাও যেতে পারছে না। যদি একটা মানুষের সুপারিশ হয়, একটা মানুষের সুপারিশ পেয়ে যায়, তাহলে লোকটা এবার জান্নাতে যেতে পারে। খেয়াল করে তাকিয়ে আছে, কে তাকে সুপারিশ করবে? কাউকে চিনা জানা পাওয়া যায় না, কাউকে খুঁজে দেখতে পাওয়া যায় না। এমন মুহূর্তে হঠাৎ করে একজন লোককে দেখেছি মনে হয়, দৌড়ে এসে তাকে ধরে বলে, ভাই রে, আমার জন্য তুমি একটু সুপারিশ করো। বলে, তুমি কে? তোমাকে তো চিনি না, তোমার সাথে আমার কি সম্পর্ক? আমি কেন তোমাকে সুপারিশ করতে যাবো? বলে, আমাকে ছিল নাই, আমি তো অমুক গ্রামের অমুক, আমি তোমার জন্য একদিন ওজুর পানি এগিয়ে দিয়েছিলাম, তোমার ইবাদতের কাজে আমি সহযোগিতা করেছিলাম। আমি সেই লোক আজকে কঠিন কিয়ামতের ময়দানে বিপদগ্রস্ত অবস্থায় মাথায় বড় চিন্তা নিয়ে আজকে দাঁড়িয়ে আছি একদিন সুপারিশকারীর অপেক্ষায়। তুমি তো জান্নাতে চলেই যাবে, তোমার কোনো বাধা নেই, কিন্তু আমি একজনের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না। আজকে তোমার দ্বারস্থ হয়েছি, তুমি আমার জন্য সুপারিশ করে দাও। ওই ব্যক্তি সুপারিশ করবে, আল্লাহ সুপারিশ কবুল করবেন। ওই জান্নাতের সুপারিশে ওজুর পানি দানকারী ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট জিনিস, এর কোনো মূল্য আমাদের কাছে মনে হয় না, সামান্য, কিন্তু আল্লাহ পাকের কাছে এর বড় মূল্য, বড় মর্যাদা আছে। নবীজি বলেন, ইমানের মজাটা কি, ইমানের স্বাদটা কি, এটা যদি চেখে দেখতে চাও, তাহলে মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। এই ভালোবাসার সম্পর্ক কেবলমাত্র আল্লাহর জন্য হবে। মানুষের সাথে শত্রুতা হবে আল্লাহর জন্য, বন্ধুত্ব হবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমরা যে ইমানদার মুসলমান, এর মজাটা ভালো বুঝতে পারি না, কিন্তু যদি আমরা মানুষকে আল্লাহর হস্তে ভালোবাসি, তাহলে ইমানের মজা বোঝা যাবে। এটা যেমন আমাদের অন্তরে বোঝা যাবে, বাহ্যিকভাবে আমাদের সমাজে চলাফেরা, লেনদেনে, কায় কারবারে আমরা বুঝতে পারবো যে আমরা একটা সুন্দর সমাজে বসবাস করছি। একজন সাহাবী, তিনি উটের পিঠে চড়ে চলে যাচ্ছেন। অপরজন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো এই ব্যক্তিকে ভালোবাসি, আল্লাহর কথাকে আমি মহব্বত করি, ভালোবাসি। নবীজি বললেন, তুমি যে ভালোবাসো ওই ব্যক্তিটা জানে? বলে না, তা জানে না। যাও যাও, দৌড়ে যাও, তাকে বলে আসো আমি তোমাকে আল্লাহর রাস্তায় ভালোবাসি। এইবার সাহাবী দৌড়ে গিয়ে ওই উঠে চলমান ব্যক্তিকে, ওই সাহাবীকে ডেকে বললেন, ভাই রে, শুনে রাখো, আমি কিন্তু তোমাকে ভালোবাসি এবং আল্লাহর জন্য ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসতে হবে। আমাদের ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা হলো সৌন্দর্যের ভালোবাসা, প্রেম প্রীতির ভালোবাসা। ভালোবাসা বললেই আমার শুধু মনে করি এটা হলো নর এবং নারী, বিশেষ করে যুবকদের মধ্যে যে অবৈধ প্রণয়, প্রেম প্রীতি, এটাই ভালোবাসা। কিন্তু এটা প্রকৃত ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসা। এই ভালোবাসার মূল্য অনেক বেশি এবং তার স্বাদ মজা অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বতকে তৈরি করেছেন, ভালোবাসাকে তৈরি করেছেন। এই মুহাব্বতকে তিনি টুকরো টুকরো করেছেন। এই মুহাব্বতে 99 টুকরো তার নিজের জন্য রেখে দিয়েছেন, আর এক অংশ, এক ভাগ ভালোবাসা সারা দুনিয়ার জীব জীবাণু, কীটাণু, অণুপরমাণু বস্তু সমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। অযত কোটি কোটি ভাগে ভাগ করে দিয়ে আল্লাহ ভালোবাসাকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আর তিনি নিজের কাছে 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তিনি হলেন আর রহমান আর রাহিম। আমরা দুনিয়ার মানুষের মধ্যে কত মহব্বত দেখি, কত ভালোবাসা দেখি, মায়ের অন্তরে কত ভালোবাসা। নবীজি বলেন, একটা উট তার বাচ্চা নিয়ে চলে, অবলা একটা প্রাণী, সেই উট তার বাচ্চা নিয়ে চলার সময় আস্তে আস্তে পা ফেলে, যাতে উটের বাচ্চাটা তিরিং তিরিং যে নাচে, দৌড়ে। আপনারা দেখেছেন আমাদের অঞ্চলে বাছুরগুলো কিরকম ফাল পায়, দেখেছেন কিরকম ওই ছাগলের ছানা বাচ্চাগুলো কেমন লাফায়, এরকম উটের বাচ্চারা তো একই অবস্থা, তিরিং বিরিং লাফালাফি করে। কখন লাফি দিয়ে আবার মায়ের পায়ের নিচে করে নিজের মায়ের পায়ের নিচেই পদপিষ্ট হয়। এই ভয়ে মা প্রাণীটা, মা উটটা তার পা সাবধানে ফেলে দিল। বলে সুবহানাল্লাহ। আমরা দেখেছি আমাদের বাড়িতে মুরগি থাকে প্রায় অনেকেরই। মুরগির বাচ্চাগুলোকে কেমন আগলে ধরে রাখে মা। সেই মুরগির বাচ্চা যদি চিড়ে ছুমারতে চায়, কাকে বাচ্চা নিতে চায়, মা তার জীবন বিপন্ন করে সেই চিল কাক বেজিকে আক্রমণ করে তার বাচ্চাকে বাঁচাতে চায়। এই যে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে একটু ছোট্ট মুহাব্বত দান করেছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এই মুহাব্বতের প্রকাশ সেখানে দেখা যায়। আমাদের মায়েরা তারা সন্তান ধারণ করে, সন্তানকে লালন পালন করে, তার কি যে কষ্ট, যাতনা, এটা বলে শেষ করা যায় না। যারা বাবা হয়েছেন, যারা স্ত্রীকে পালন করেছেন, লালন করেছেন, সাথে সময় দিয়েছেন, সঙ্গ দিয়েছেন, তারা দেখেছেন যে একটা সন্তান ধারণ করে সেটা প্রসব করা পর্যন্ত তার কত বেদনা, যাতনা, কষ্ট। আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানের প্রতি তার যে দরদ, মুহাব্বত কত ব্যাপক, এটা আমরা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করতে পারব না। তাহলে এই মা, এই মায়ের মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক বিন্দু মুহাব্বত দান করেছেন, বা বিন্দু ছোট, সেই মুহাব্বতটা মায়ের অন্তরের মধ্যে আছে। আর তার প্রকাশ দেখা যায় যে আমাদের প্রতি তার কি মমতা। নিজে না খেয়ে, নিজে না পড়ে, নিজে আরাম না করে আমাদের জন্য জান প্রাণ করে মায়েরা খাচ্ছেন। কথা ঠিক না ভাই? এখন এই মা, সে কি পারবে তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিতে? বুঝেন না আমার কথাটা? একজন মা কি পারবে তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিতে? কি বলেন, পারবে? আল্লাহ কি করে পারবে? আল্লাহর কাছে এত দয়া, এত মুহাব্বত,
আল্লাহ কি করে পারবে মানুষকে আগুনের মধ্যে ফেলে দিতে? একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন দেখেন ওই যে মহিলা উনুনের মধ্যে আগুনের মধ্যে জাল দিচ্ছে, চিঠিতে জাল দিচ্ছে, লাকড়িগুলো দিয়ে দিয়ে আগুন ধরাচ্ছে, আর তার বাচ্চাটাকে বুকের মধ্যে ধরে রেখেছে। বলেন তো ইয়া রাসূলুল্লাহ, এই মাটা কি তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিতে পারে? নবীজি বলেন, না না, তার সন্তানকে আগুনের মধ্যে তো সে ফেলে দিতে পারে না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে রহমানুর রহিম রব্বুল আলামিন কি করে আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দিবেন? কি মারাত্মক কথা! নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সাহাবীরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জাহান্নামের আগুনে ফেলতে চান না। তার মুহাব্বত, তার মায়া, তার দরদের কোনো অন্ত নাই, কিন্তু আল্লাহ তো তাকেই জাহান্নামে দিবে। আল্লাহর বিরুদ্ধে যে বিদ্রোহ করে বসেছে, মানবতার বিরুদ্ধে বিদ্রোহ করে বসেছে, মানব জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য জালেম হতে বসেছে, ওই লোককে আল্লাহ জাহান্নামে পুরাবে। আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চান না। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মহব্বত এর কোনো তুলনা নাই, এর কোনো নমুনা নাই। তিনি হলেন রহমানুর রহিম। সুতরাং সেই আল্লাহ তার দয়াটা আমাদের দিকে রাখুক, আমাদের প্রতি বিরাগ ভাজন না হন, আমাদের প্রতি রুষ্ট না হন, আমাদের প্রতি উনি ক্ষুব্ধ না হন, এমন কাজ যেন আমরা না করি। খালি আল্লাহর সুদৃষ্টিটা, রহমতের দৃষ্টিটা আমাদের দিকে নজরটা রাখতে পারলে আমাদের জীবন। সূরা ফাতিহার মধ্যে আমরা বললাম বারবার, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালায়, কিন্তু যারা তোমার অভিশাপে অভিশপ্ত তাদের পথে আমাদেরকে চালায় না। তাহলে একদল লোক আছে, একটা জাতি আছে, আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন, আল্লাহ স্বয়ং অভিশাপ দিয়েছেন। এই জাতির আর কোন পার পাওয়ার, মুক্তি পাওয়ার কোন উপায় আছে? আবার বলি, ওই ভ্রষ্ট পথহারা কুপথে চলে গেছে যারা, আল্লাহ তাদের পথেও আমাদেরকে সামিল করো না। এরা হলো আরেক জাতি, তারা গেছে কুপথে, ভুল পথে, মিথ্যা পথে চলে গেছে। এই কথাটা নামাজের মধ্যে কয়বার বলেন ভাই? 4 রাকাতে 4 বার, 17 রাকাতে 17 বার। আর যারা তাহাজ্জুদ সহ সুন্নত নামাজগুলো সহ পড়েন, তারা দৈনিক 40 বার এই কথাটা বলেন। এবার হিসাব করেন কেন আমার বারবার কথা বলতেছি? তারা কারা? তাদের কথাটা আমরা এতবার বললাম, তাদের সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে। না আবার আমরা তাদের মতো হয়ে যাই, না তাদের মতো কথা নাই, না তাদের মতো আচরণ করি। তাদের এক নম্বর হলো ইয়াহুদ, তারা হলো ইহুদি। তারা কারা? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন। ইহুদিদেরকে আল্লাহ কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন। কেন? কি এত অপরাধ করলো ওরা? তার কারণটা কি? যে আল্লাহ পাক ইহুদিদেরকে অভিশাপ দিলেন। আর যারা মুআল্লিম, তারা হলো খ্রিস্টান, সেই নাসারা খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কথা দেখেন, ওরা কথা নিয়ে গেছে, ভুল করে চলেছে। 40 বার করে আমরা তাদের কথা বলছি। এবার দেখেন ইহুদিদেরকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দিলেন? কোরআন মাজিদে ঘুরি ঘুরি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা বর্ণনা করেছেন। নবী মুসা আলাইহিস সালাম, তিনার যে জাতি ছিল, সেই জাতি ইহুদি নামে পরিচিত হলো। এই জাতিটি মুসা আলাইহিস সালামের সাথে কি আচরণ করেছিল? কোরআনে তার বর্ণনা আছে। উম্মতে মুহাম্মাদের মতো বিখ্যাত উম্মত সম্পর্কে যত আলোচনা আছে, ইহুদিদের আলোচনা তার চেয়ে বেশি আছে। বুঝতে পারছেন? ইহুদিদের আলোচনা তার চেয়ে বেশি আছে। কথা আলোচনা থাকা দরকার আমাদের
একটা বিষয়, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত, আমরা হলাম শেষ উম্মত, আমাদের উপরে কিয়ামত হবে, লক্ষ কোটি কত বছর যাবে তা আমরা জানি না, এত দীর্ঘ সময় অবস্থান করবো আমরা। আমাদের কথা আলোচনা বেশি না করে আল্লাহ করলেন কি ইহুদিদের কথা আলোচনা। কারণটা কি একটু বুঝবে? তাদের আচরণ কি ছিল, তারা কেমন কাজ করেছে, তার একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করলেন। হাদিসে বর্ণনা, কোন বর্ণনা 1,24,000, কোন বর্ণনায় 2,24,000। এই যে বিশাল সংখ্যক বর্ণনা, নবীদের সংখ্যা বর্ণনা করা হয়, এই নবীরা কিন্তু একজন আসার পর আরেকজন আসতো এমন নয়। এমন এমন নবী ছিল, ইউনিয়নে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আল্লাহ নবী দিয়েছিলেন। একই সাথে শত শত নবী বসবাস করতেন। এক এক নবী এক এক এলাকার দায়িত্ব ছিল, নিজ নিজ দায়িত্ব নিজ নিজ জাতির উপরে তারা পালন করেছেন। এরকম নবীগণ একই সাথে ছিলেন। এই বলে ইসরায়েলের ইহুদিরা এতই খারাপ, এতই দুরাচারী, একদিন সকালবেলা তারা 70 জন নবীকে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। সকালবেলা 70 জন নবীকে তারা হত্যা করলো, 70 জন নবীকে হত্যা করলো। আর তার সাথে যারা অনুসারী সাহাবী ছিলেন, এরকম 600 মানুষকে তারা হত্যা করলো। হত্যা করে তারা তাদের সবজির খাঁচা নিয়ে বোঝা নিয়ে বাজার করার জন্য তারা বাজারে চলে গেল। মনে হলো কিছুই হয় না। কেমন দুষ্ট জাতি চিন্তা করে, একই দিনে 70 জন নবীকে হত্যা করেছে। আর আমরা আমাদের নবীর জন্য পাগল পাগল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন? আমাদেরকে তো আল্লাহ জাহান্নামে দিতে চান না, কিন্তু আমাদের মধ্যে যদি এই বদ স্বভাব ঢুকে, ইহুদিপনা ঢুকে, নবীর বিরুদ্ধে কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, দিন শরীরের বিরুদ্ধে কটূক্তি করে, যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে তাদের বিরুদ্ধে মারার নামে তাদেরকে হত্যা করে, তাদেরকে ছন্নছাড়া করে, তাদেরকে জেল জরিমানা দেয়, তাদেরকে ফাঁসিতে ঝুলায়, তাদের জীবন বিপন্ন করে, আল্লাহর জমিন আল্লাহর দিন কোনো মতে প্রতিষ্ঠিত হতে না পারে, এই কাজ যারা করে তারা ইহুদি ছাড়া আর কি হতে পারে? সুতরাং এই সমস্ত আচরণ মুসলিম জাতির মধ্যে যেন না আসে, আল্লাহ তা সামাল দেওয়ার জন্য, সাবধান করার জন্য বারবার ইহুদিদের আচরণগুলো তিনি উল্লেখ করেছেন। খবরদার মুসলমান, তোমাদের মধ্যে যেন অবস্থা তৈরি হয় না। আমি কিন্তু তোমাদেরকে জাহান্নামে দিতে চাই না, তোমরা জোর করে যেন জাহান্নামে চাই না। নবী বলেন, শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এমন ভাবে তোমাদেরকে ফেরানোর জন্য চেষ্টা করি, আমি তোমাদেরকে যেন তোমাদের মধ্যে চাপতে ধরেছি, কিন্তু তোমরা জাহান্নামে লাফায় পড়ার জন্য, জাহান্নামে ঝাঁপায় পড়ার জন্য তোমরা এগিয়ে যাও। যেমন করে একটা আগুনের মধ্যে পতঙ্গরা ঝাঁপিয়ে যায়, পোকাগুলো দৌড় আসে, আপনার টুপি জ্বালান, দোয়ার জ্বালান, এখন ইলেকট্রিক লাইট জ্বলে, দেখতে পাবেন কত পোকা দৌড় আসে, আর দৌড়ে এসে এসে তারা মারা যায়। আমরা বলি পিপিলিকার পাখা গজায়, সেই মরবার তরে পোকাগুলো দৌড়ে আসে মরণের জন্য করে। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যেমন বলো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে লাফিয়ে লাফিয়ে জাহান্নামের দিকে চলে যাও, আমি তোমাদেরকে ফেরানোর জন্য চেষ্টা করি, এমনকি তোমাদের তোমার জড়া ধরি, যেন তোমরা জাহান্নামে করে না যাও। যেন বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে জাহান্নাম থেকে ফেরানোর জন্য, বাঁচানোর জন্য নবীজি আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আমরা ছুটে চলেছি জাহান্নামে যাওয়া। ইহুদিদের আচার আচরণ স্বভাব ক্রমান্বয়ে আমাদের মাঝে বসছে। এ কি শুধু আমাদের ইসলাম বিদ্বেষের বাহ্যিক প্রকাশিত বিষয়ের মধ্যে ঢুকছে? আর আচার আচরণ, চাল চলন, খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছুর মধ্যে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে শুরু করেছি। আজকে দেখা যায় সমাজে বহু লোক, বিশেষ করে যারা শিক্ষিত ভদ্র বলে পরিচিত, তারা তাদের কাপড় টাকলুর নিচে পড়ে, প্যান্ট টাকলুর নিচে পড়ে। কোথায় পড়ে? পায়ের ঘিরেছিলাম না, ঘিরা, এই পায়ের ঘিরা নামাজ পড়ে। পায়ের ঘিরার নামাতে যে ব্যক্তি কাপড় পরবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে দেবেন। জোরে নাউজুবিল্লাহ। তাহলে কেরাটাই কাপড় দেওয়া হয় নামাইতেছে, কেরা দর্জিরে কইছে মাপটা এখানে দে, কে করবে এগুলো কাজ? জাহান্নামে নেওয়ার জন্য, যাওয়ার জন্য অন্য মানুষরা টানতেছে না, নিজেই টেনে টেনে কাপড় নামায়া জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টা করে। নবীজি বললেন খালিফুল ইহুদাল ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের বিপরীত করো, উল্টা আমরা ইহুদি নাসারাদের মতো করি। দেখা যায় আমাদের যুবকরা তারা নিজেদেরকে যদি ট্রেনশিপ করতে পারে, দাড়ি চেঁচে দিতে পারে, তাহলে মনে করে আমাকে আমার সুন্দর দেখা যায়, আমার মুখে কোনো যায় ঝামেলা নাই। কিন্তু এটা হলো দাড়ি চাচাটা হলো ইহুদিদের কাজ। এটাই তো কোনো সমস্যা না, কিচ্ছু মনে করে না, দাড়ি চাচা। মসজিদে মুয়াজ্জিন ডাকছে, আসো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের পথে, এসো সালাতের পথে, নামাজ আদায় করো। মুসলমান নামাজ বাদ দিয়ে আড্ডাখানায় চলে যাচ্ছে, কাজে চলে যাচ্ছে। নিজেকে মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহর ঘরে হাজিরা দেওয়া জরুরি হয়ে পড়েছে, রজত নাম কাটা হয়ে যাবে, হাজির পড়ে যাবে, আমার অবস্থা খারাপ হবে, এই কথা তার মাথায় খেলে না। নবী বলেন আসসালাতু মা'আদ-দ্বীন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। সালাত হচ্ছে দ্বীনের মূল, দ্বীনের স্তম্ভ, দ্বীনের খুঁটি। যে ব্যক্তি সালাত পড়ে, নামাজ পড়ে, সে ব্যক্তি দ্বীন কায়েম করে। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আর যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে, সে শুধু নামাজই বাদ দেয় নাই, দ্বীন ইসলামকে ধ্বংসের পথ ধরেছে। যারা বলেন নাউযুবিল্লাহ। আর জাহান্নামে কেন যাবে? জাহান্নামে যাওয়ার জন্য নিজেই ছুটতেছে, নিজেই চেষ্টা করছে, ধেয়ে ধেয়ে যাচ্ছে। মেয়েরা পর্দা করবে না, তারা পর্দাকে নিজেদের জীবনের জন্য কষ্টপ্রদার কারণ মনে করছে। নিজেদের ভালো বিবাহ সাথী হবে না, এগুলো বিবাহ হবে, মানুষ দেখে না, চেহারা দেখে না, নাক দেখে না, চোখ দেখে না, কান দেখে না, পছন্দটা করবে কি দেখে? যদি আমার রূপ লাবণ্য দেখে কোন পুরুষ আমার দিকে লালায়িত হয়, তাহলে তো আমার বিয়ে হবে। তাহলে কি করতে হবে? পর্দা পুশিরা বাদ দিয়ে নিজের কলেজ, ইউনিভার্সিটি, মার্কেটিং, যত কিছু সমস্ত কিছুতে বেপরদায় যেতে হবে। এই পথ ধারণ করে তারা রাস্তায় ছুটে বেড়াচ্ছে, গায়ে স্যান্ড মারতেছে, বিভিন্ন ধরনের লিপস্টিক, বিভিন্ন ধরনের কালার মেখে নিজেকে আকর্ষণীয় করে রাস্তায় আসতেছে, আর মনে করতেছে আমি তো মুসলিম মহিলা, মুসলিম বাপের সন্তান, কালেমা করেছি, আমরা নামাজ পড়ি, রোজা করে, হজ করে, যাকাত দেই, আমরা জান্নাতে যাব না, যাবে কে? কিন্তু ওই মহিলাটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যত পুরুষের গায়ে স্যান্ড যায়, যত পুরুষের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়, তত পুরুষের সাথে তার ব্যভিচারের গুনাহ হয়। নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামে নিজেই ধায় ছুটেছে, রিক্সা ভাড়া করে, গাড়ি ভাড়া করে, ট্রেনের টিকিট কেটা ছুটে চলেছে, জাহান্নামে যাচ্ছে। ওই গাড়িগুলো তাদের জাহান্নামের দিকে এগিয়ে দিচ্ছে। এ হলো ইহুদিদের কাজ। আমরা সময় বলতেছি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া সাল্লাম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া সাল্লাম, বাস্তবতা তার বিপরীত। চলছে এভাবে সমাজ, আর কতদিন চালাবে? সম্মানিত উপস্থিতি, চিন্তা করতে হবে, হিসাব করতে হবে। যেখানে বিশ্বে দেশে দেশে আন্দোলন শুরু হয়েছে, মেয়েরা পর্দা করতে চায়, মেয়েরা ইজ্জত আবরুর সাথে জীবন ধারণ করতে চায়, ইসলামিক তাহাজ্জুদ তামাদ্দুনকে ধরে রাখার জন্য অমুসলিম দেশগুলো মুসলমানরা পর্যন্ত চেষ্টা করছে। সেখানে আমরা মুসলিম দেশে বসবাস করে অবলীলা ইসলাম পরিত্যাগ করে আমরা জাহান্নামের পথে ধেয়ে যাচ্ছি। ও মা বোনরা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই সম্মান কেবলমাত্র আপনাদের এই জান্নাতের মধ্যে হবে তারা, দুনিয়াতে আল্লাহ সম্মান দিয়েছেন। যদি আমরা মুসলিম সমাজকে মুসলিম জীবন ধারার পদ্ধতিতে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের মেয়েরা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত মহিলা। কিন্তু আজকে বাস্তব সত্য, যে মেয়েদেরকে আমরা ইসলামী অধিকার প্রদান করব, কি হাজী সাহেব, কি মহারানা সাহেব, একই অবস্থা। এখন যদি জিজ্ঞাসা করি মহারানা কে কে দিচ্ছেন, নগদ মহারানা দিয়ে কে কে বিয়ে করছেন, দেখা যাওয়া সত্যি।
কিসের মুসলমান? জানেন না আমরা বিয়ে করার লাগবো? বিয়ে করতে হবে তা জানেন, মোহর দিতে হবে সেটা কি জানেন না? মোহর দেওয়া ফরজ। আপনি বিয়ের মধ্যে বিশাল টাকার খরচ করলেন, বন্ধু বান্ধব দাওয়াত করলেন, গরু মারে মানুষ খাওয়ালেন, আপনার বড় সুনাম হলো, বউয়ের যে মহারানা নগদ পরিশোধ করতে হবে সেটার হুঁশ নাই। মেয়েদের মহারানা দিচ্ছে না, নগদ তো দিচ্ছেই না, বাকিও দিচ্ছে না। যতই মোহর বান্ধব হোক না সেটা 5 লাখ টাকা, পুরুষরা জানে আমাদের বাড়লে দেখি আমরা তো দিব না, যত ঠেলা বান্ধব অসুবিধা নেই, কইল 5 লাখ পেলাম 5 লাখ দেওয়ার কোনো নিয়ত নাই। আসলে কি ভাই তোমার ছাড় পাওয়ার কোনো উপায় আছে? এই মোহর যখন ধার্য করা হলো তখন এই মোহরের টাকাটা একদম পাওনা হয়ে গেল। যেমন ভাবে দোকানদারের মাল খেলে বাকি টাকা পরিশোধ করা লাগে, নয়তো রাস্তায় ধরতে পারে, হালকা তার কাজ দেয় তাও যায় না, কোনো মতে হয় না। একদিন হঠাৎ করে বেরিয়ে দিয়ে ডাক দিলাম আজকে তোর বাপের মুরত পার হয়ে যা, টাকা দিবি পালাবি টাকা তারপরে যাবি না, এরকম হয় না? কতদিন আর সহ্য করবো? শেষে জোর করে বাকি টাকা আদায় করা লাগে। তো মেয়েদের যে মোহর এটা তো আপনাকে অবধারিত দিতে হবে, এটা আল্লাহ ফরজ করেছে, এটা নফল সুন্নতের বিষয় না। কিন্তু আপনি মেয়েদের মোহর দিচ্ছেন না, মার ভোট দিল, জিজ্ঞাসা করলে ফেল করবে। নগদ মোহর সে তো দেয়নি, উচিত ছিল বিয়ের সময় সাথে সাথে মোহর দিয়ে দেওয়া, কিন্তু সেটা তো দেয় নাই, বাকি দিয়েছে। আর এই জন্য আর নামকরণ করেছে আমাদের অঞ্চল দেল মোহর। আপনারা দেল মোহর না, এটা শেষে বেহি বাকি বলা, এই জন্য নাম করছে দান মোহর, মানে মোহরের ঋণ, মানে এটা নামই হয়ে গেছে ঋণ থাকে, এরা নগদ পরিশোধ। আসলে এটা দান মোহরও হবে না, একেবারে মোহর নগদ আদায় করে দিতে হবে। যুবকরা যারা আছো তারা বিয়ের জন্য প্রস্তুত হও, তোমাদের বিয়ে করতে হবে এবং তোমাদেরকে একটা সম্মানজনক মোহর স্ত্রীর জন্য দিতে হবে। মুসলিম যুবক এই জন্য তৈরি থাকবে। আল্লাহ বলে তুই যদি রেডি না থাকিস খবরদার আগেবি না, কবুল করবি না, বিয়ে করবি না। আল্লাহ নিষেধ, মন চাইলে আর বটস করে বিয়ে করে পাওয়া যায় না। ইসলামী সমাজ ব্যবস্থা যেমন নয়, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ যদি তোমার অবস্থার পরিবর্তন না করেন, চেষ্টা করে তুমি পারছো না, তাহলে রোজা করবা, যৌবনকে সংরক্ষণ করো, রোজার মাধ্যমে তুমি নিজের এই সতীত্ব, নিজের পুরুষত্ব তুমি ধরে রাখো, বজায় রাখো, এতে তোমার ইবাদত হবে, আল্লাহর ভীতি জাগ্রত হবে, তোমার শক্তি বাড়বে, তোমার কুয়াত বাড়বে, তোমার যৌবন বাড়বে, তোমার ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল হবে। অস্থির হয় না, বিয়ের জন্য পাগল হয়ে যাও না। আল্লাহ বিয়েকে সিস্টেম পদ্ধতি তৈরি করেছেন, সেই পদ্ধতি বিয়ে করতে হবে। সেটা যদি না পারো তাহলে রোজা করে সময় জ্ঞাপন করো, এটা আল্লাহ বলা। তোমারও করি অসুবিধা নাই। আর বাপ মা তো আরো খুশি, পোলা বিয়া করার পাইলে তো 2 লাখ 5 লাখ 10 লাখ, ফ্রিজ, টেলিভিশন, মোটর সাইকেল। এখন তো মোটর সাইকেল পোলা মানুষ বলেছে বাইক, এখন তো বাইক পাওয়া যায় শ্বশুর বাড়ি থেকে। সুতরাং আর চিন্তা কি, বিয়েটা করাতে পারলেই বাঁচে। এটা কি জায়েজ আছে? কি ভাই, যৌতুক না জায়েজ আছে? সবাই তো জানেন যৌতুকটা নেয় কার, দেখি আমরা সবাই জানি এটা জায়েজ না, এটা করা যাবে না। এটা আসলে করতে আমাদের সমাজে আমাদের নানি দাদি তাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের মধ্যে যে মেয়েরা বিয়ে হয়েছে তাদের ঘটনা আমি শুনছি এরকম, যে এরকমও পরিবার গেছে যে আমার মেয়েকে বিয়ে করায় নিয়ে গেলে আমার মেয়ে এক পাল্লায় থাকবে আর আরেক পাল্লায় স্বর্ণ তোলা হবে। স্বর্ণ আর আমার মেয়ে যখন নিত্যের পাল্লা সইব ওই পরিমাণ স্বর্ণ দিয়ে মেয়েরে দেওয়া হবে। এসব ঘটনা শুনছেন আপনারা? এটা গল্প না, এটা বাস্তব হয়েছে। সেই দিন কোথায় গেল? কেন মুসলমানদের মধ্যে এই অবস্থা তৈরি হলো? কোথেকে যৌতুক আসলো? ইতিহাসে পাওয়া যায় এই রূপ মুসলমানের মধ্যে ছিল না, এই রূপ আসছে হিন্দুদের মধ্যে থেকে। নাউযুবিল্লাহ। তাহলে যারা যৌতুক নেয়, যারা দেয়, এগিয়ে শ্রেণীর
হিন্দু। বুঝলেন কিছু? যারা যৌতুক নেয়, যারা যৌতুক দেয়, এগুলো আসলে হিন্দু। হিন্দুদের কৃষ্টি কালচার নিজেদের সমাজে, নিজেদের রাষ্ট্রে, নিজেদের পরিবারে বাস্তবায়ন করতে চায়। আবার বলে যায় আল্লাহ বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাস, নবী গো, আপনি মানুষদের মধ্যে সবচেয়ে শত্রুতায় কঠিন ভাবে পাবেন যাদেরকে, দুইটা জাতিকে আপনি পাবেন, যারা জানে প্রাণে ইসলামের বিরুদ্ধে জীবনভর কাজ করে। আর একটা হলো মূর্তি পূজারী, আর একটা হলো ইহুদি। যারা বলেন নাউজুবিল্লাহ। দুইটা জাতি পাওয়া যাবে, মুসলমানদের বিরুদ্ধে যারা জান কুরবান সারা জীবন বংশ গোষ্ঠী শুদ্ধ কাজ করবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন তারা কারা। তারা হলো ইহুদি এবং হুনুদ, বা যারা মূর্তির পূজা করে। তাহলে ওই জাতির কাম আপনার সমাজের মধ্যে, পরিবারের মধ্যে চালাইতেছেন আরামসে। কি মজা! ছেলে বিয়ে করেছে, বুঝাই যাইতেছে ছেলে বিয়ে করেছে, ঘরে নতুন ফ্রিজ, ছেলে বিয়ে করেছে, নতুন বাইক দিয়ে পটপট করে চলে, বোঝা যায় ওর বাড়ি থেকে পাইছে। আমরা জিগে তোমার হৌ তোমার কি দিল গো, সজ্জা করে না। সম্মানিত উপস্থিতি, আজকে মেয়েদের অধিকার নষ্ট করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে পঞ্জীভূত সোনার রূপা দিয়ে বিয়ে করার জন্য উপদেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, যদি তাদেরকে পঞ্জীভূত সোনার রূপা দিয়ে বিয়ে করে থাকো, এরপরে যদি তালাক হয়ে যায়, তাহলে তোমরা তাদের কাছ থেকে সেই স্বর্ণ রূপা ফেরত নেবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন চিন্তা করলেন, হাই, আমার দেশের মধ্যে এত যুবকরা বিয়ে না করে বসে আছে, যৌতুকের তাদের ইয়ের ভয়ে, মহড়ার ভয়ে তারা বিয়ে দিতে পারে না। বিয়ে চিন্তা স্থির, আগে একটা ফরমান জারি করে দিব, যুবকদেরকে একটু কাজ সহজ করে দিব। তিনি মেম্বারে দাঁড়িয়ে বললেন, শুনো মুসলিম সম্প্রদায়, তোমাদের জন্য ঘোষণা করতেছি, আজকে মেয়েদের জন্য আমি মহড়া নির্ধারণ করে দিব। কত টাকা দেওয়া হবে এটা একটা আমি আইনে বেঁধে দিব, যাতে করে এটা নিয়ে বাড়াবাড়ি না। একজন মেয়ে দাঁড়ায় গেলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্মুখে দাঁড়িয়ে গেলেন। ওমর, কে দিয়েছে তোমাকে এই ক্ষমতা? তোমাকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে দ্বীনের হুকুমত বাস্তবায়ন করে ইসলামী খেলাফত পরিচালনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অধিকার দিয়েছে, তুমি উমর কি করে সে অধিকার থেকে খর্ব করবে? আল্লাহ আমাদের বলে দিয়েছেন, তোমাদেরকে যদি পঞ্জীভূত স্বর্ণের ডিপু দেওয়া হয়, সেই মহারণার কথা আল্লাহ বলেছেন, তুমি উমর কি করে আমাদের কাছে মহারণা নির্ধারণ করে দিবে? ওমর বললেন, আমি ভুল করেছি, আসলে আমার কাজ ঠিক হয় না, যাও, এই ডিগ্রি আমি জারি করব না। যেখানে মেয়েদেরকে বিপুল পরিমাণ সম্পদ দিয়ে তাদেরকে ঘরে আনার কথা, আর এই সম্পদ তাদের জীবনের একটা বড় অ্যাসেট হওয়ার কথা, সম্পত্তি হওয়ার কথা, সেটা বাদ দিয়ে তাদের মহারণা আমরা নিজেরা নষ্ট করছি, এমনকি যৌতুক আনতেছি। আর এই সুযোগে আমাদের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় বিভিন্ন এনজিও প্রবেশ করছে। তারা বলছে, তোমাদের সমাজে মেয়েদের অধিকার নাই, তোমাদের সমাজে মেয়েরা স্বাবলম্বী না, তোমাদের সমাজে মেয়েরা অর্থনৈতিক দণ্ডতায় ভুগে। সুতরাং তারা যদি ভালো চলতে চায়, ভালো খেতে চায়, ভালো ফিরতে চায়, ভালো স্বাস্থ্য চায়, তাহলে তাদের জন্য আমাদের এনজিওতে চাকরি নিতে হবে, আমাদের এখানে কাজ করতে হবে, আমাদের কুটির শিল্প আসলে তাদের জীবন মান উন্নয়ন ঘটে যাবে। ভাইরা, আপনার এলাকার কি খবর? আমি নতুন আসছে জানি না, আমার এলাকাতে দেখি লোকজন মনে হয় এমন বাকি নাই, কিস্তি ছাড়া, কিস্তি কিস্তি শুনছেন নাম? চিনেন? এদিকে তো নাই। হ্যাঁ আছে, কিস্তি চলছে অনবরত, কিস্তি। আর এই কিস্তি রেখে কত কিস্তি দেখা যাচ্ছে, কিস্তি না দিতে পারলে গামছা লাগায় টানতেছে, বাড়ির জিনিসপত্র টেনে নিচ্ছে, আটক দিচ্ছে। এখানে আবার টিম তৈরি করেছে, এই টিমের মধ্যে সিস্টেম করা আছে যে একজনের একটা ঋণ দেওয়া হবে, 15 জন মেম্বার আছে, 15 জনের যে কালেকশনটা হবে, 15 জনের কালেকশন এক জায়গায় করে একজনকে দেওয়া হবে। সুতরাং 15 জন যদি না দেয়, তাহলে একজন ঋণ পাবে না। এখন 15 জনের সেটা দিতে হবে। আবার এই ঋণ যে পাইলো, 15 জনের আবার ডিউটি ওর ঋণটা আদায় করে দেওয়ার জন্য। চিন্তা করেন, এইভাবে
কিস্তি সহায় করছে, এগুলো তো কোনো সুদ টুদ নেয় না গো, সুদ নেয়? হ্যাঁ, কি কর? ও ইন্টারেস্ট, খুব মজা নেয় না, ইন্টারেস্ট নেয়। আবার এখন মুসলমানই আছেন, দিব্যি কত সুন্দর সবার কারণ করলাম। আল্লাহ বলেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাআযানু বিহারবিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন শুনো, আমি তোমাদের জন্য সুদের ব্যবসা কারবারকে হারাম করে দিয়েছি, তোমরা বিরত হও আর সুদের কারবার করো না। এরপরে যদি কেউ সুদের কারবার করো তাহলে রেডি হয়ে যাও, আমি আল্লাহ নিজে তোমাদের সাথে যুদ্ধ করব, আমার রাসূল তোমাদের সাথে যুদ্ধ করবে। ওই সুদখোর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ প্রস্তুত, তোমরা রেডি হয়ে যাও। কোরআন মাজিদ থেকে বলছি আপনাদেরকে, সূরা আল বাকারা। তাহলে সুদের কারবার যারা নিশ্চিত চাচ্ছেন তারা কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ করার ডিক্লিয়ার দিয়ে দিচ্ছেন, আপনারা রেডি হয়ে গেছেন। তবে আল্লাহ না করছে সুদ খান খাইলে আমার সাথে লড়াই করতে হবে, আপনি সুদ খেয়েই যাচ্ছেন, সুদ দিয়েই যাচ্ছেন, সুদের মধ্যে ঢুকেই যাচ্ছেন, তাহলে আল্লাহর সাথে লড়াই করার জন্য আপনি তৈরি হয়ে যাচ্ছেন। মায়েরা সাবধান হবেন, আমাদের মা বোনদেরকে এই কাজে বেশি ব্যবহার করা হচ্ছে। এদেশে পুরুষরা সহজে ঋণ পায় না, ঋণ পায় কারা? মেয়েরা। এদেশের পুরুষরা চাকরি পায় না, চাকরি পায় মেয়েরা। কি চমৎকার ব্যবস্থা! আমাদের মতো দেশ, যে দেশে স্বামীরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে দুমুঠো অন্ন ভাত জোগাড় করার জন্য, নিজের ছেলের জন্য, স্ত্রীর জন্য, মেয়ের জন্য কাজ করে, যাদের পারিবারিক কথা সারা বিশ্বের মধ্যে দৃষ্টান্ত, যে বাংলাদেশের মানুষ এখনো পারিবারিক বন্ধনে, সামাজিক বন্ধনে এত নিবিড় অবস্থায় আছে যা বিশ্বের অন্য দেশগুলো কল্পনা করতে পারে না। সেই দেশের পুরুষদেরকে চাকরি দেওয়া হয় না, মেয়েদেরকে চাকরি দেওয়া হয় যাতে মেয়েরা টাকা কামাই করতে পারে। পুরুষরা কামাই করলে মেয়েদেরকে আবার দিবে না। আসলে তা না, এদেশের পারিবারিক ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে, যাতে করে মুসলিম সমাজের মধ্যে পরিবার বলে আর কিছু না থাকতে। স্বামীতে ঝগড়া, স্ত্রীতে ঝগড়া, সন্তানাদিতে পিতার সাথে মার সাথে ঝগড়া, এই টাকা পয়সা নিয়ে ঝগড়া ইত্যাদি নানাভাবে পারিবারিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। আপনারা জানলে অবাক হবেন, আমেরিকার দিকে তাকান, ইউরোপের দিকে তাকান, রাশিয়ার দিকে তাকান, ওই সমস্ত দেশে আমাদের সন্তানরা যাওয়ার জন্য পাগল হয়, তারা অস্থির হয়ে যায়। সেখানে অনেক ডলার কামাই হবে, $1 100 টাকা মূল্যায়ন হবে, এত টাকা পাওয়া যাবে। ডলার কামাই করার জন্য ওই সমস্ত দেশে যায়। বন্ধুরা জেনে অবাক হবেন, ওই দেশের নাগরিকদেরও এমন মানুষ হয় তাদের অনেকেরই পরিবারের কোনো ব্যবস্থা নাই। সেই পরিবারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানে না তাদের পিতাকে, কে তাদেরকে জন্ম দিয়েছে, কোথায় তাদের জন্ম হয়েছে, তার কোনো ইতিহাস কারো জানা নাই। বিয়ের আগে কারো 3 সন্তান, কারো 5 সন্তান, কারো 6 সন্তান, এরকম সন্তান জন্ম দিয়ে কেউ বিয়ে করেছে, আবার কেউ বিয়েও করে না। কত জন্ম দিচ্ছে ম্যারাডোনা, নাম শুনছেন? 10 নম্বর যাত্রী শুনলেন আপনারা? ওই যে আপনাদের ঘরের উপরে যখন বিশ্বকাপ আসে পতাকা পথ পথ করে উড়ে, সেই ম্যারাডোনা বিয়ের আগে তিনি 4-5 সন্তানের জনক। এরকম অনেক মেয়ে আছে, তাদের কোনো স্বামী লাগে না, বাচ্চা যেখানে সেখানে তারা ধরতে পারে। এরকম আইন পাস করছে আপনার জন্য, আপনার দেশের জন্য। নারীদের অধিকার দেওয়া হবে, কি অধিকার দেওয়া হবে? তাদের নারীত্বের অধিকার দেওয়া হবে। বেইজিং চুক্তি হলো, কায়রো সম্মেলন হলো,
সিডু চুক্তি হলো, একের পর এক চুক্তি করে মুসলিম জাতিগুলোর উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা জাতিসংঘ থেকে তোমাদেরকে সনদ দিচ্ছি, জাতিসংঘ থেকে তোমাদেরকে সাহায্য করছি, তোমরা নারীদেরকে অধিকার দান করো। কি অধিকার দিতে হবে? দেহদার, ক্ষমতা তার, যোগ্যতা বা অধিকার তার, সুতরাং সে যাকে ইচ্ছা তাকে ভোগ করবে, যেভাবে ইচ্ছা সন্তান গ্রহণ করবে, সন্তান জন্মদান করবে, এটাতে কেউ বাধা দিতে পারবে না। এই চুক্তি আমাদেরকে স্বাক্ষর করতে হয়েছে। খবর রাখেন, এই সমস্ত আইন মুসলিম দেশগুলোকে চাপানো হচ্ছে যাতে এই দেশের যে ইসলামী কৃষ্টি কালচার তামাদ্দুন ভেঙে যায়। আর এই ভাঙার কাজে আমরা ভূমিকা রাখছি। আমরা মেয়েদেরকে অধিকার দিই না, তাদেরকে প্রতিষ্ঠিত করার কোন চিন্তা আমাদের নাই। আমরা কেউ ভাবি না আমাদের মেয়েরা স্বাবলম্বী হবে, তারা সলভেন্ট হবে, তারা যাকাত দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবে, তাদের জমি থাকবে, তাদের টাকা পয়সা থাকবে, তারা যেন নিজের খরচ নিজেরা চালাতে পারে, এরকম তাদের একটা অ্যাসেট থাকবে, এই চিন্তায় আমাদের আসে। আমরা খালি মনে করি কোনো মতো তারা চলবে, পয়সা থাকবে, জাতি তা খাবে, পাটির চাষা যা থাকবে তা খাবে। এই শিক্ষা ইসলাম আপনাকে দিয়েছিল। আজ ইসলামী শিক্ষা থেকে দূরে গিয়ে মুসলিম নারীদের অধিকার খর্ব করে আজকে ইসলামের শত্রুদের কথা বলার, আমাদের বিরুদ্ধে কাজ করার ক্ষেত্র আমরাই তৈরি করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা দেওয়ার সুযোগ নেই। অনেক শুনেছেন আল্লামা আব্দুল্লাহ ইবনে ফাতুর রহমান আনহু দীর্ঘ 27টি বছর এই বেলতল মাঠে আপনাদের সমস্ত মসজিদগুলো একদম ওইদিকে মুকুন্দবাড়ি থেকে শুরু করে এই বর্ষে আপনাদের এই বেলতল তেলিপাড়া ইত্যাদি উত্তরাঞ্চল পর্যন্ত সমস্ত নয়ন ঘুষুর পাড়া ইউনিয়ন প্রায় সকলে মিলে তার সাথে নামাজ পড়েছেন, 27 বছর খুব শুনেছেন। আরো কি আপনাদের ওয়াজ শোনার দরকার আছে? আর কি শুনতে চান? কত ওয়াজ শুনবেন? বাস্তবায়ন শুনছেন, এখন একটু কাজে আমলে বাস্তবায়ন। সময়ের বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় বুঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে চান না, আমাদেরকে দুজনকে দিতে চান না। তিনি হলেন আর রহমান, তিনি হলেন আর রহিম, তার দয়ার কোনো সীমানা নাই। কিন্তু আমরা এতই দুরাচারী হয়ে যাচ্ছি, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছি, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা অস্ত্র সরাচ্ছি, নবীর দিন ধ্বংস করে দেওয়ার জন্য আমরা কার্যকর ভূমিকা রাখছি। এমনভাবে ইসলামী ইসলামের তামাদ্দুন নিয়ম পদ্ধতিগুলো নষ্ট করার জন্য কাজ করছি, ছেলেরা করছি, মেয়েরা করছি। এইভাবে নিজেরা আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যদি আল্লাহ দয়া পেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, তার বান্দা হতে হবে, আল্লাহর বান্দা হতে হবে। তিনি যেমন আর রহমান আর রহিম, আল্লাহ পাক আর রহমান আর রহিম, তার বান্দাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রহমতের প্রকাশ সেখানে বলুন। আল্লাহ নিজেই তার বান্দাদের পরিচয় কালামে মাজিদে পেশ করেছেন। আল্লাহ বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের যারা বান্দা, এ বান্দা কথা বলো না, রহমানের যারা বান্দা তাদের চরিত্রটা কি আল্লাহ বলছেন। তিনি তার নাম ওখানে আল্লাহ উল্লেখ করলেন না, রব উল্লেখ করলেন না, মালিক উল্লেখ করলেন না, তার এমন একটা সিফাত উল্লেখ করলেন যেটা আমাদের সাথে নিবিড় ভাবে সম্পৃক্ত। আমরা সেই রহমানের দয়া পেয়েছি বলেই আদিও বাঙালি জাতিকে আল্লাহ ধ্বংস করেন নাই, আদিও সুৎখোর মুসলমানদেরকে মাটিতে পিষে মিশিয়ে দেন নাই, আদিও আমাদের বেপরদা নারীদেরকে তিনি জ্বালিয়ে দেন নাই, আদিও আমাদের সমাজের সমস্ত কুপমন্দ যারা মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামী শিয়ার চিহ্ন, টুপি, দাড়ি এবং কোরআন হাদিস ইত্যাদি নিয়ে নানা রকম আবল তাবল কথা বলে ইসলামকে বেইজ্জতি করে আল্লাহ তাদেরকে এখনো শুয়োর কুকুর বানান নাই, বানাবেন। আল্লাহ কোরআন মাজিদ তার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ এখনো তা করেন নাই, কেননা তিনি রহমান।
এখন তিনি আমাদের খেতে ফসল দান করেন, এখন তিনি আমাদেরকে বৃষ্টির পানি দান করেন, এখনো তিনি আমাদেরকে মাটির নিচ থেকে পরিশ্রম দান করেন, আসমান থেকে তার অগণিত নিয়ামত রহমত বর্ষণ করে জীবন ধারণের ব্যবস্থা আমাদেরকে করে দেন। তিনি তার পরিচয় দিয়ে বলেন, আমি হলাম রহমান। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। তিনি তার বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেন, রহমানের বান্দা যারা, তাহলে সেই দয়াময় যার দয়ার কোনো শেষ নাই। এত অপরাধ আমরা করেছি, তিনি আবারও সুযোগ দিচ্ছেন, আবারও সুযোগ দিচ্ছেন। কিন্তু ভাই, এত সুযোগ দেওয়ার কিন্তু একটা শেষ আছে, এই সুযোগের একটা শেষ আছে। আপনাদের কাছে এগুলো বলার মতো সুযোগ নাই, যেহেতু জামালপুরের লোক, দুই একটা নমুনা শুনে যান। আপনারা যে ভূমিতে বসবাস করেন, যেখানে এখন বসে আছেন, এটা নদী ছিল, এটা এই জায়গাটা সম্পূর্ণ নদী ছিল, সাগরের একটা অংশ ছিল। আপনার উত্তরে একটা অঞ্চল আছে, এই অঞ্চলটা হলো মধুপুর গড় অঞ্চল। নাম শুনছেন? যখন আপনি জামালপুর জেলার উত্তরে যাবেন, ওই জায়গায় একটা মাটি দেখবেন, মাটিটা হলো লাল, ওই মাটিটা কায়েম মাটি। আবার দক্ষিণে যাবেন, পশ্চিমে যাবেন, এখানে বরেন্দ্র একটা অঞ্চল আছে, সে অঞ্চলের মাটিগুলো লাল। এর মাঝখানে পদ্মা মেঘনার যে জায়গা, এই জায়গাগুলো, পদ্মা যমুনার জায়গাগুলো মূলত পাললিক ভূমি। এই পাললিক ভূমিগুলো এটা এরকম ভাবে সারা জীবন এমন ছিল না, এবং সারা জীবন এমন থাকবেও না। যারা ভূগোলবেত্তা, যারা পৃথিবীর উত্থান পতনকে বিশ্লেষণ করেছেন, তারা দেখেছেন এই জায়গাগুলো মূলত নদীর গর্ভের জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আপনাদেরকে এই 9 নং ঘুষের পাড়া, এই নারায়ণগঞ্জ থানা, এই জামালপুর জেলায় বসবাস করার জন্য সুযোগ দান করেছেন। এটা আল্লাহর দয়া, নচেত নদীর মধ্যে এই জায়গা ছিল। ফিরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গা মানচিত্র এমন ছিল না, এই ভূভাগ এমন ছিল না, আপনাদের ব্রহ্মপুত্র নদী এমন ছিল না। এই জেলার উপরে তার একটা বিশেষ প্রভাব ছিল, বিশেষ প্রবাহ ছিল। কিন্তু হঠাৎ করে কি ঘটে গেল, 300 বছর আগে এই বাংলাদেশের মধ্যে এমন একটা ভূমিকম্প হলো, সেই ভূমিকম্পে সমগ্র বাংলাদেশের চেহারা বদলে গেল। সুবহানাল্লাহ। ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেল, জামালপুর জেলার মানচিত্র পরিবর্তন হয়ে গেল। কত কি হলো, ইতিহাসে তার নজির এখনো পাওয়া যায়। আপনারা সন্দ্বীপের কথা শুনেছেন? সন্দ্বীপ জানেন? যারা ওই চট্টগ্রাম অঞ্চল ভ্রমণ করেছেন, কুমিল্লা গিয়েছেন, সন্দ্বীপ একটা জেলা আছে। সেই জেলাটা চট্টগ্রাম মূল বন্দরের সাথে, মূল এলাকার সাথে এটা লাগানো ছিল মাটিটা। ওই ভূমিকম্পে ছিটকে সন্দ্বীপটা সাগরের ভিতরে চলে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ তো আজও পারেন না ভাই? যারা যুবক তারা হয়তো জানো না, 2000 সেটা ছিল সম্ভবত 2004 সালে। 2004 সালে একটা ভূমিকম্প হলো। সেই ভূমিকম্পে পৃথিবী থেকে প্রায় 3.5 লক্ষ লোক নিহত হয়েছে। 3.5 লক্ষ লোক নিহত হয়েছে, এবং সেই নিহত লোকগুলো বেশিরভাগ সাগরীয় অঞ্চলের। সেই অঞ্চলের ভূমিকম্প আমাদের মাটির নিচ দিয়ে এমন ভাবে প্রবাহিত হয়েছে, আল্লাহ বাংলার জমিনকে টিকিয়ে রাখলেন, দেখিয়ে দিলেন। পুকুরের পানিগুলো উঠলে একদম রাস্তার উপরে উঠে গিয়েছিল। মুরব্বীরা যারা দেখেছেন তারা বলতে পারবেন কি অবাক কাণ্ড। সেদিন ছিল শীতকাল, ডিসেম্বর মাস ছিল। সেই সময় শীতকালের মধ্যে পুকুরের পানি ছিল 4-5 হাত নিচে, 4-5 হাত নিচে থেকে মানুষ ছিটকে সেই পানিগুলো রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমার সভা ছিল ময়মনসিংহ জেলাতে। আমি সকালবেলা হোটেলে নাস্তা করতে এসে টিউবওয়েলের পানি নিয়েছি, পানি খাবো, গ্লাসের মধ্যে পানি দেখি খোলা।
আমি মেসিয়ারকে বললাম, কি ব্যাপার, তুমি ময়লা পানি দিয়েছ আমাকে? বলে না, কেবল টিউবওয়েল থেকে আনলাম। আবার নিয়ে আসো, আবার টিউবওয়েল থেকে পানি আনলো, টিউবওয়েলের পানি ঘোলা। আমি অবাক কাণ্ড বলি, টিউবওয়েলের পানি কেন ঘোলা বানাচ্ছে? বাইরে বেরিয়ে দেখি যে ময়মনসিংহ ঢাকা হাইওয়ের উপরে পুকুরের পানিগুলো লাফাই উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের নিচ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে এই তরঙ্গকে পার করে দিয়েছেন, বাংলাদেশকে রক্ষা করেছেন। বৈজ্ঞানিকরা আজও ভাবতে অবাক হয়ে যান, বাংলাদেশ সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যাওয়ার কথা ছিল সেই ভূমিকম্পে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি জানেন আপনাদের এই জামালপুরের উপর দিয়ে বাংলাদেশের ভূমিকম্পের সবচেয়ে ভয়াবহ একটা ফ্রন্ট লাইন এই বাংলাদেশের এই জামালপুরের উপর দিয়ে গেছে? যে লাইনটা ওই যে বললাম আমাদের এই যে ব্রহ্মপুত্র নদী পরিবর্তন, আমাদের ল্যান্ডস্কেপ মানচিত্র পরিবর্তন করে দিয়ে গেছে, এরকম একটা লাইন এদিক দিয়ে আছে। এরকম ফেস প্লেট এইখানে আছে, দুইটা মুখ এখানে জমা হয়ে আছে। চিন্তা করেন না, যে কোনো সময় মাসাকার হয়ে যাবে, আগুন বেরিয়ে যেতে পারে পানির নিচ থেকে। একদম চুলার আগুন না, যে আগুন দিয়ে ওই ফল ফ্যাক্টরিতে, লোহার ফ্যাক্টরিতে লোহা বানায়, রড বানায়, কেবল বানায়, ওরকম আগুন মাটির নিচ থেকে বেরিয়ে আসতে পারে। সে আগুন নিচে বেরিয়ে আসে এবং বের হয়ে যাওয়ার রাস্তাটা আমাদের জামালপুরের উপর দিয়ে আছে। যারা ডুবুল করেন দেখবেন, দেখবেন কোন জায়গায় এই ফেস প্লেট গুলোর মাথা আছে। আপনি কি মনে করছেন ইসলামকে নিয়ে খেল তামাশা শুরু করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ওয়ার্নিং দিচ্ছেন, বারবার সাবধান করে দিচ্ছেন, গজব কিন্তু আসবে। আমি রহমান, ক্ষমা করছি বারবার, কিন্তু এতবার ক্ষমা পাবেন না। নবীজি বলেন, শোনো, তোমরা অপেক্ষা করবে ভয়াবহ ভূমিকম্পের, ভয়াবহ দুর্যোগের, দুর্ভিক্ষের। তোমরা অপেক্ষা করবো সেই সময় যখন মানুষরা ধনীরা তাদের টাকাগুলো ওই বাইজিদের পিছনে খরচ করবে, বাইজি নাচাবে, ওই নর্তকী গায়িকা নায়িকাকে নিয়ে আনবে, তাদেরকে বাদ্যযন্ত্র সহযোগে মাতোয়ারা উত্তাল ড্যান্স দিয়ে ভরপুর করে দিবে, হই কাণ্ড রই রই কারবার ঘটে যাবে। এরকম মেলা খেলা বসিয়ে যুবকরা উত্তাল নৃত্যে মেতে উঠবে, মাদ্রাসা মসজিদ করে কাঁদবে। তাদের ওখানে টাকার প্রয়োজন, টাকা পাবে না। তাদের মসজিদের বিল্ডিং প্রয়োজন, দুতলা তেতলা প্রয়োজন, তাদের মাদ্রাসা করা প্রয়োজন, এতিমখানা করা প্রয়োজন, যুবকদেরকে সেখানে শিক্ষা দেওয়া প্রয়োজন। যুবকদেরকে পাওয়া যাবে না, তাদের টাকা পয়সা খরচ হবে সেই দিকে। আলেমদের ইজ্জত কদর হবে না, বেসারা বেদিনদের ইজ্জত কদর হবে। সমাজের মধ্যে যার নেতৃস্থানীয় মাতাব্বর হবে, যার চেয়ারম্যান হবে, তারা সমাজের দুষ্টটুক হবে। সমাজের ভালো মানুষগুলোকে নেতৃত্ব দেওয়া হবে না। মানুষরা মানুষকে ইজ্জত করবে তাদের প্রভাবের কারণে, তাদের ক্ষতি থেকে বাঁচার কারণে। এরকম একটা অসহযোগ পরিবেশ যখন পৃথিবীর মধ্যে শুরু হয়ে যাবে, নবীজি বলেন, সামাল সামাল সাবধান হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় এমন গজব ঢেলে দিবেন, যেমন ভাবে একটা তসবির ছুরি দিয়ে দড়ি কেটে দিলে যেমন অবস্থা হয়, একটা মালার রশি কেটে দিলে যেমন ভাবে মালার পুঁতিগুলো টপ টপ করে একটা একটা পড়তে থাকে, অমন করে আল্লাহর গজব জমির উপরে অনবরত বর্ষণ হবে। অপেক্ষা আছেন, তার কিছু নমুনা শুরু হয়ে গেছে। আল্লাহ পানি ছিটা দিচ্ছেন, সাবধান হবে। বৈজ্ঞানিকরা বলতেছেন প্রতি 100 বছর পরে পরে একটা করে ভয়াবহ ভূমিকম্প হয়, যে ভূমিকম্পে বিশ্বের অবস্থা পরিবর্তন হয়ে যায়। এখন তারা দেখছেন গত ভূমিকম্প 100 বছর পার হয়ে গেছে, এইবার যে ফেস প্লেটে শক্তি সঞ্চিত হয়েছে, এটা যে কোনো সময় আর একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প তৈরি করবে। তাই সাবধান হন, সজাগ হন। কি করে বাঁচবেন এই ভূমিকম্প থেকে, কিভাবে বাঁচবেন অগ্নিঝড় থেকে, কিভাবে বাঁচবেন মহা দুর্ভিক্ষ থেকে, আল্লাহর কোরআন আমাদেরকে রক্ষা করার ব্যবস্থা করে দিয়েছে। যেখানে কোরআন তেলাওয়াত হবে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের জন্য যে জনপদ অনবরত কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জনপদকে হেফাজত করবেন। আপনারা চিন্তা করেন, সৌদি আরবের বয়স কত, মক্কা শরীফের বয়স কত, কতদিন হলো সেই জনপদ এখনো রয়ে গেছে। কি করে তা রয়ে গেল? ওয়াইদিবিতালা
إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আল্লাহ বলেন স্মরণ করো সেই সময়ের কথা ইব্রাহিম আলাইহিস পরীক্ষা করেছিলাম যতগুলো পরীক্ষা করেছি ইব্রাহিম সকল পরীক্ষায় পাস করেছে ইব্রাহিমকে বললাম শোনো ইব্রাহিম তোমাকে আমি মনোনীত করেছি আমার জন্য তুমি আমার দিন প্রতিষ্ঠার কাজ করে যাবে তুমি নবী হিসেবে দায়িত্ব পালন করবে আমি তোমাকে মনোনীত করেছি ইব্রাহিম বলেন রব্বুল আলামিন আলামিন যুরিয়াতি আমার সন্তানরা কি বঞ্চিত হবে আমার সন্তানরা কি মর্যাদা মূল্য পাবে না আল্লাহ বলে পাবে পাবে কিন্তু যারা জালেম হবে যারা অন্যায়কারী হবে দুরাচারী হবে যারা দিন নিয়ে খেল তামাশা করবে ওই সমস্ত সন্তান এই সুযোগ থেকে বঞ্চিত হবে আল্লাহ বলে তোমার সন্তানরা সুবিধা সুযোগ পাবে কিন্তু যারা দিন মানবে দিন কায়েম করবে দিনের জন্য কাজ করবে আমি তাদেরকে রক্ষা করবে وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير الله إبراهيم دعا করলেন আল্লাহ আমাদের এই জনপদ এটাকে তুমি তোমার রহমত করুণাতে ভরপুর করে দাও এখানে ফলমূলের রিজিক দিয়ে ভরপুর করো আমানতটা নিরাপত্তা দিয়ে তুমি ভরপুর করে দাও আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কিসের বদৌলতে কি কারণে তার কারণ হলো যে তারা দিন নিজেরা মানে পরিবার মানে সমাজ মানে তারা দিনের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য জান প্রাণ চেষ্টা করে যারা তা করবে এমন জনপদকে আল্লাহ পাকের আলামিন রক্ষা করবেন তাই আমরা নিজেদের সাথে নিজেদের সন্তানদের সাথে ভবিষ্যৎ প্রজন্মের সাথে আয় উন্নয়নের সাথে নিজেদের অস্তিত্বের সাথে আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকতে হবে আপনারা কি রাজি আছেন তাহলে আপনাদেরকে এখানে একটা উন্নত মাদ্রাসা করতে হবে এখানে কোরআনী প্রতিষ্ঠান করতে হবে এখানে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত আলোচনা শিক্ষা এখানে চলতে থাকতে হবে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমি যে সময় এসেছি আগে এই মসজিদে তখন একটা টিনের ছোট্ট ঘর ছিল ফ্লোরটাও কাঁচা ছিল সেই সময় আমি এখানে এসেছি নামাজ পড়েছি আল্লাহর মেহেরবানিতে এই মসজিদ এখন 3 তলা ফাউন্ডেশন যা 4 তলা পর্যন্ত করা সম্ভব তাহলে এখানে মেয়েদের শিক্ষা তাদের নামাজের ব্যবস্থা যুবকদের শিক্ষা বয়স্কদের শিক্ষা এমনকি আমাদের শিশুদের শিক্ষা সর্বোপরি একটা হাফেজিয়া এবং নুরানিয়া মাদ্রাসার সাথে দ্বীনের মৌলিক জ্ঞান যেটা দ্বীনকে বোঝার জন্য আলেম হওয়ার শিক্ষা দেওয়ার জন্য একটা সুযোগ এই প্রতিষ্ঠানের এই মসজিদের রয়েছে কিন্তু আমাদেরকে সেই উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে আমাদেরকে সেই চিন্তা করতে হবে আজকে বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নেবেন আপনার ছেলে মেয়ে ভবিষ্যৎ বংশধররা এই তেলিপাড়াতে টিকে থাকবে নাকি থাকবে না যদি মনে করেন টিকে থাকা দরকার তাহলে এখানে একটি দিন প্রতিষ্ঠান করা দরকার আর যদি মনে করেন না আমি খাইছি আমি বলতে পারছি পৃথিবী পাইছি খাওয়া দাওয়া ফুর্তি করো আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো এই যদি ধান্দা হয় তাহলে আর এগুলো চিন্তা করে লাভ নাই কোনো মানুষ এরকম ধান্দা এরকম চিন্তা নিয়ে চলতে পারে না সুতরাং আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের অস্তিত্বের সাথে এখানে আপনাদেরকে একটি দিন প্রতিষ্ঠান করতে হবে সকল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের শ্রম ঘাম ত্যাগ প্রতীক্ষা দিতে হবে আজকে এখানে যথেষ্ট দান করেছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সাধুবাদ জানাবো একটা উল্লেখযোগ্য দান এখানে হয়েছে কিন্তু এটি শেষ না আমাদের যেমন পরিবার পরিচালনার জন্য কিছু আয় ইনকাম হলেই আমাদের চলে না বারংবার মৌসুমে ইনকামের প্রয়োজন হয়
আমাদেরকে ব্যবসা বাণিজ্য করে আয় ইনকাম করতে হয়, আমাদেরকে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে পরিবারের ব্যয়ভার বহন করার জন্য চেষ্টা করতে হয়। ওরকম দিনই প্রতিষ্ঠানগুলোকেও তিল তিল করে গড়ে তোলার জন্য অনবদ্যভাবে আমাদেরকে কাজ করতে হবে। মাহফিল থেকে চলে গেলেন, এখানে 500,000 50,000 দিয়ে চলে গেলেন, যদি মনে করেন আমাদের আর কাজ নাই, শেষ, তা হবে না। আপনাদেরকে যেমন পরবর্তীতে এখানে দান করতে হবে, পরবর্তীতে খোঁজ খবর নিতে হবে, ছেলে মেয়ে দিতে হবে। এখানে খালি বাইরে থেকে লোক আসবে, আপনারা চাল ডাল দিয়ে খাওয়াবেন, এখান থেকে পরে চলে যাবে, আপনাদের ছেলে মেয়েদেরকে আলেম ওলামা বানাবেন না, তাহলে তো হবে না। আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ আনহু এইখানে ইমামতি করলেন, আব্দুল বাজিজ সবিলাপুরি রাহিমাহুল্লাহ আনহু এইখানে না শুধু সারা বাংলাদেশে দ্বীনের প্রচার করলেন, সন্ধ্যাবাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। আল্লামা আব্দুল্লাহ ইবনে কাদের রাহিমাহুল্লাহ আনহু সেই বিখ্যাত বক্তা, তিনি তার ছাত্র, এরকম কত আলেম কত ছাত্র তিনি তৈরি করলেন, এই সবিলাপুরের সন্তান। কিন্তু আজকে সেই সন্তানরা কোথায়? আজকে সেই বৃহত্তম সবিলাপুর ময়দান দূষণ করার অবদানটা কোথায়? এখন পর্যন্ত একটা উন্নত প্রতিষ্ঠান আপনারা কেন করতে পারেন না? আপনাদের নিজেদের মধ্যে আন্তঃকন্দুর কলহ কিছু থাকতেই পারে, বাড়িতে বাড়িতে কিছু দ্বন্দ্ব, জমি নিয়ে, জায়গা নিয়ে, বিবর্ষা নিয়ে, ইত্যাদি নিয়ে, মানব জীবনের এরকম সমস্যা সম্পূর্ণ হয়। কিন্তু দিনকে তো এর মধ্যে আপনারা জড়াতে পারেন না। দিনকে সবার উপরে প্রাধান্য রাখতে হবে, সমাজের ঊর্ধ্বে রাখতে হবে, সর্বোচ্চ অধিকার দিয়ে রাখতে হবে। তা আমি বলবো, আপনাদের পাড়া, মসজিদ, মহল্লা, ইউনিয়ন, এগুলো সমস্ত বাউন্ডারি ভেদাভেদ সব ভুলে গিয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে দিন প্রতিষ্ঠান গড়ার জন্য অগ্রসর হন। আমি লক্ষ্য করেছি, দুঃখের বিষয়, বেশ কয়েকটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আবার সেগুলি নেমে যাচ্ছে, আবার সেগুলি পিছিয়ে পড়তেছে। এরকম হচ্ছে কেন? সুতরাং আপনারা উদ্যোগী হন। আপনাদেরকে আমি আর কষ্ট দিতে চাই না, রাত গভীর হয়ে গেছে। আমি শেষ প্রহরে আজকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা অল্প কয়েক মিনিটের মধ্যে এই মাদ্রাসার জন্য আমার হাতে বর্তমানে আজকে কি নগদে কি বাকিতে আপনারা দান করে যাবেন, আপনারা চলে আসবেন। আলোচনা ওয়াজের সময় আরো আসতেছে, আরো বাড়ি থেকে দাওয়াত আসতেছে। আপনাদের অঞ্চলে ছোট ছোট জায়গাগুলিতেও মাহফিল আলাদা আলাদা করার জন্য সবাই আগ্রহী। আমি অবশ্য বল্লাতে মাহফিল করে আসলাম, 3 মসজিদ মিলে এক মাহফিল, আমি দেখে অবাক হলাম। এর তো দেখিনি 3 মসজিদ তারা মিলছে, এক হয়ে একটা মাহফিল করতেছে। তো আপনারা যদি তা করতে পারেন ভালো, ঐক্যের বন্ধনগুলো সুদৃঢ় করার ব্যবস্থাগুলোকে হাতছাড়া করবেন না, মসজিদ আলাদা করবেন না, ঐক্যের উপর কাজ করেন। আমি এসেছিলাম এইখানে, বৈঠক করেছি, চেষ্টা করেছি, লড়াইও হয়নি। আর এরকম হচ্ছে, দরকার নাই তো ভাই, এত হানাহানি, এত গুরুত্ব দেওয়ার আমাদের প্রয়োজন নেই। আমাদের মধ্যে কিছু দ্বন্দ্ব কলহ হতেই পারে, কিন্তু তাতে কেন্দ্র করে দিনকে সামনে রেখে আমরা একটা আলাদা ডিভাইডেশন, আলাদা পার্টিশন, আলাদা ভাগ করে নেব, এটা যেন আমাদের না হয়। ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে। তাই এগিয়ে আসুন। আজকে এই মসজিদের জন্য আপনারা কে কি দান করবেন, দ্রুত আমার হাতে এসে দান করে যাবেন। আমার আব্বা যান দীর্ঘ 27 বছর এখানে আপনাদের খেদমত করেছেন। আমি নিজে আপনাদেরকে 1 যুগের বেশি এখানে খেদমত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আবার সুযোগ দিয়েছেন। আপনাদের সেই দিন, মহব্বত, ভালোবাসা আমাকে আবার টেনে এনেছে। এই গত সপ্তাহে মাঠ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, আগামী মাঠ থেকে আমাকেই আবার আপনাদের খেদমতে আসতে হবে। আলহামদুলিল্লাহ, আমি নিজে আবার শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৌফিক আমাকে দিয়েছেন, আপনাদেরকে দিয়েছেন। দ্বীনি মুহাব্বতের একটা অটুট বন্ধনের বাস্তব রূপ আপনারা আবার প্রদর্শন করলেন। আল্লাহ পাক তাকে মূল্যায়ন করে আমাদেরকে জান্নাতে যাওয়ার, নাজাতের একটা ওসিলা বানিয়ে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। তাই মাহফিল আরো হবে, ওয়াজ আরো শুনতে পারবেন ইনশাআল্লাহ। ওইদিকে 6 তারিখে দক্ষিণ সবিলাপুরে মাহফিল আয়োজন করা হয়েছে, সেখানে আসবেন ইনশাআল্লাহ। আরো মাহফিলের জন্য আয়োজনের ব্যবস্থা চলছে, এই এলাকার মধ্যে হবে ইনশাআল্লাহ। আপনারা আসবেন। আজকে আপনাদের এত কষ্ট দিতে চাই না, আপনারা দ্রুত এখানে দান করে ধন্য হয়ে যাবেন। আমার আব্বার হাতে দিয়েছেন, আমার হাতে আগে দিয়েছেন, আবার দীর্ঘ প্রায় 16 বছর কারাগারে কাটিয়ে আপনাদের কাছে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মুসলিমদের দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন, আপনাদের দোয়া দিয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অঞ্চলকে, আমাদের বংশকে, আমাদের উত্তরসূরিকে এই এলাকাতে প্রতিষ্ঠিত রেখে দিনের খাদেম হিসেবে তাদেরকে কবুল করে নিয়ে তাদের মাধ্যমে দিনের বিজয় দান করে দেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। জুড়ে শুনে বলেন আমিন। মা বোনদের মধ্যে থেকে যারা আসলেন
তারা দ্রুত আমাদের এখানে টাকা পয়সা পাঠিয়ে দিবেন এই মসজিদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে তিনি মেম্বারে উদ্বোধন করলেন, মেম্বার থেকে নেমে আসলেন, বেলালকে বললেন চলো মেয়েদের কাছে। মেয়েরা একটু দূরে বসেছিল। আলহামদুলিল্লাহ আপনাদের তো ওই মাঠে মেয়েদের ব্যবস্থা আছে না? অনেক এলাকায় গেলাম, দেখলাম মেয়েদের ব্যবস্থা নাই। আমি জিজ্ঞাসা করেছিলাম মেয়েদের ব্যবস্থা নাই। আলহামদুলিল্লাহ সবিলাপুরের একটা ঐতিহ্য, তারা মেয়েদের জন্য আলাদা বাউন্ডারি করে আলাদা জায়গার স্থায়ী ব্যবস্থা করেছে। এটা আল্লাহর বিশেষ মেহেরবানি। এই যোগ্যতা সাধারণত আমাদের জামালপুর মধ্যে কেউ দেখাইতে পারছে আমি জানি না, অন্য জায়গায় আছে বলে শুধু জানি না। জামালপুরের মধ্যে এরকম কোন মেয়েদের জন্য মাঠ আলাদা করা হচ্ছে যেখানে মেয়েরা আলাদা বাউন্ডারির মধ্যে থাকবে, এটা আমার এখন নজর করে নেই। সবিলাপুর বৃহত্তম এই ঘুষেরপাড়া ইউনিয়নের আহলাদিস ভাইদেরকে আল্লাহ হিম্মত এবং যোগ্যতা দান করেছেন। সকলের জন্য শুকরিয়া আদায় করে দিব আলহামদুলিল্লাহ। এই ঘুষেরপাড়া ইউনিয়নের সবিলাপুর বলে তেলিবাড়া হলো এ এলাকার নাম, আর সারা বাংলাদেশ এটাকে বলে আব্দুল মজিদ সবিলাপুরের এলাকা। এই এলাকাকে মানুষ সবিলাপুর বলেছিলেন, এখানে ছিল তেলিপাড়া, কিন্তু বাংলাদেশ ছিল এটাকে সবিলাপুর। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের যে এলাকার নাম হলো সবিলাপুর এলাকা। ওখানে কাগজের মধ্যে লেখা আছে এলাকার নাম সবিলাপুর এলাকা। এই সবিলাপুর নামটা বিখ্যাত হয়ে গেছে। আপনারা মন খারাপ করেন না, তেলিপাড়া মাছ করলো বিষয়টা থান আপনি মাঠ করেন নাই, পরে একটা বৃহৎ এলাকা পরিচিত হয়ে গেছে। আর এই পরিচিতির জন্য আপনাদের মর্যাদা আরো বাড়ে, কারণ আব্দুল মজিদ সবিলাপুরি তার মাধ্যমে সারা বাংলাদেশে এলাকার নাম ছড়িয়ে পড়েছে। আল্লামা আব্দুল্লাহ ইবনে ফাদল রাহমাতুল্লাহ আলাইহি তাদের মাধ্যমে এই বৃহৎ এলাকা ছড়িয়ে পড়েছে। তারা এটা মনে করেন যে অমুক বাড়ি, তারা বলেছে এই বৃহত্তম আহলে হাদিস অঞ্চলটাকে, যেটা একেবারে মুকুন্দ বাড়ি থেকে শুরু করে এই পর্যন্ত সারা এলাকাটা এটা সবিলাপুর বলেছে। বুঝতে পারছেন? আপনারা মনে করেন না যে সবিলাপুর আমরা কিছু পাইলাম না, আপনারাও এর মধ্যে সবাই সামনে আছে। তাই মায়েরা যে কথা বলছিলাম, নবীজি মেম্বার থেকে নামলেন, বেলাল আযম বললেন যাও বেলাল মেয়েদের কাছে যাও। নবীজি মেয়েদের কাছে এসে বললেন ও মেয়েরা শোনো, আমি তোমাদেরকে বেশি পরিমাণে জাহান্নামের আগুনে দেখতে পেয়েছি। মেয়েরা কেটে যার যার। নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ কি এমন অপরাধ করেছি আমরা কেন বেশি পরিমাণে জাহান্নামের হই? নবীজি বলেন শোনো শোনো, তোমরা বেশি করে স্বামীর প্রতি কুফরি করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, আর বেশি বেশি মানুষদেরকে লানত দাও, অভিশাপ দাও। জোর নাউজুবিল্লাহ। মেয়েদের মধ্যে একটু মেজাজ হাই টেম্পার হয়ে যায়, দ্রুত রেগে যায়, আপসেট হয়ে পড়ে। দেখা যায় মুরগি নিয়ে, ওই বাইরে নিয়ে, ওই ঝাড়া নিয়ে ইত্যাদি ছোটখাটো ছোট বিষয় নিয়ে এ বাড়ির ও বাড়ির মেয়েদের মধ্যে লেগে যায়। আমি বাংলাদেশের অনেক অঞ্চলের কথা বুঝতে পারি, যেমন রংপুর অঞ্চলের কথা বুঝতে পারি, রাজশাহী অঞ্চলের কথা বুঝতে পারি। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন বিভিন্ন জায়গায় যাওয়ার, কিন্তু ঝগড়া যখন লাগে রে ভাই, কি যে কয় কিছু বুঝি না। এত দ্রুত কথা বলে এবং এত আঞ্চলিক কথা বলে। আমাদের মেয়েরাও তাই, ঝগড়া লেগে গেলে পাগল মতো হয়ে যায়। কি করতেছে, কার অভিশাপ করতেছে, কার বদনাম করতেছে, কোনো হুঁশ নাই। মেয়েদের এরকম হয়, মায়েরা সাবধান হবে। নবীজি বললেন এমন স্বভাব তোমাদের, তাই জন্য জাহান্নামে বেশি দেখা যায়। স্বামীর জন্য অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামী এত পরিশ্রম করে, এত খেটে খুঁটে মেয়ের জন্য, ছেলের জন্য, স্ত্রীর জন্য টাকা পয়সা জোগাড় করে, বাজার করে, মার্কেট করে, বাজারে গিয়ে সে হয়তো অনেক বড় মাছ কিনতে পারে না, ছোট মাছ নিয়ে আসছে। যখন রাত্রেবেলা ছোট মাছ নিয়ে আসে, বউয়ের মাথা গরম হয়ে যায়, মাছ হারা বগের মধ্যে যায় হে এগুলা নিয়ে আসছে, খেয়ে যায়। কিন্তু সেটা তারা উপার্জন করে নিয়ে আসছে, বলছে ঠাউর মা সারাদিন কিরকম পরিশ্রম করে গেছে। ভাইরা আবাদ করছিলাম, মেলা জমি আবাদ করছিলাম, শশা আবাদ করলাম, ডাটা আবাদ করলাম, রমজানের মধ্যে বেচবো, মেলা টাকা পাবো, হাতিপুর বাজারে নিয়ে আসছি, চারটে আসে। তার বাদটা দেখছেন আমার শশার খরচই পড়ে গেছে 12 টাকা 13 টাকা করে, আর শশার দাম 4 টাকা শের। আল্লাহ বলি না দরকার নাই, বিক্রির দরকার নাই, বিলে দিই, রমজান মধ্যে খায় মানুষ লাভ পায়, শশা বিলে দিলাম। এই যে কৃষকরা কাজ করে, এত পরিশ্রম করে বাজারে মালামাল নিয়ে আসে, কি অবস্থা তাদের হয়। মায়েরা অনেক সময় বুঝতে পারে না স্বামীরা কি কষ্ট করে সংসার চালায়। বাড়িতে আসলে
তাদের যে স্বামীর প্রতি দরদ ভালোবাসা মহব্বত প্রকাশ করা দরকার, সেটার পরিবর্তে দেখা যায় তেলের দিকে চলে যায়। আপনাদের অঞ্চলে এরকম মেয়ে নাই, আমাদের দিকে দেখা যায়। এটা মেয়েদের একটা বদ স্বভাব। স্বামী তার জন্য কাপড় এনেছে, কোন কসমেটিক্স এনেছে, কোন জিনিসপত্র এনেছে, যাই কিছু আনুক না কেন, পছন্দ হোক না হোক, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর মন রঞ্জন করা, স্বামীর মন খুশি করে দেওয়া। বলতে হবে বাহ সুন্দর, জিনিসটা খুব ভালো হয়েছে, কত দাম নিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এই কথা যখন বলবে তখন স্বামীর মনটা ওই স্ত্রীর প্রতি ঝুঁকে যাবে, ওই স্ত্রীর জন্য আরো বেশি করে জিনিসপত্র কিনে আনবে। এমনকি স্ত্রী যদি পছন্দটা প্রকাশ করে, মনে হয় আমার জন্য সামনে যদি তুমি এমন জিনিস নিয়ে আসো, এমন শাড়ি নিয়ে আসো, এমন গয়না নিয়ে আসো, এমন এমন লিপস্টিক, এমন এমন পাউডার নিয়ে আসো, তাহলে সেটা মনে হয় আরো সুন্দর দেখাবে। আমি সে দেখে তোমার সামনে আসবো, আমাকে নাইটা ফেল করে দিবে। আসল তো আমাদের মধ্যে নাই। মুসলমান মেয়েরা বউরা মনে করে কাম হয়েছে, বিয়ে হয়ে গেছে গা, বিয়ের আগে সুন্দর করে বেনি করছে, লিপস্টিক মারছে, আইবুড়ু আশকারা মাস্কারা সব দিয়ে বেড়ে গেছে, এখন বিয়ে হয়েছে একটা নুসুনি গায়ে দিয়ে থাকে। এমন হয়েছে আর কোন সাজা না, এই অবস্থায় চলে। ও মা, তোমাকে তো আল্লাহর নবী দায়িত্ব দিয়েছেন তোমার স্বামীর জন্য সাজা। একটা মেয়ে তার স্বামীর জন্য সাজতে পারে, অন্য কারোর জন্য সাজতে পারে না। স্বামীর জন্য সাজাটা তার দায়িত্ব। আর বিয়ে হলে মনে করে আর সাজা লাগবে। আপনার যদি এমন করে নিজের স্বামীর জন্য সাজেন, আপনার জন্য সব হবে, পরিবার বন্ধন সুন্দর হবে। সম্মানিত উপস্থিতি, নবীজি বললেন তোমাদেরকে কৃতজ্ঞ হতে হবে, তোমরা যে অপরাধ করেছো এই জন্য জাহান্নামে বেশি গিয়েছো, তোমাদের মুক্তির উপায় হলো বেশি করে দান করতে হবে। দানের মাধ্যমে আল্লাহ পাক জাহান্নামের আগুন মাফ করে দেয়। এমনকি নবীজি বলেন জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো যদিও অর্ধেক খেজুর দান করে হয়। বলুন সুবহানাল্লাহ। একটা খেজুর খাইতেছেন, আপনার কাছে খেজুর নাই, অর্ধেক খাওয়া হয়ে গেছে, এমন সময় ভুখা নঙ্গা মিসকিন একজন এসে বললো ভাই রে আমি খাই না 5 দিন 7 দিন, পেটে খিদা চুচু করছে, আমার কিছু দান করো। এমন মুহূর্তে নবীজি বলেন তোমার অর্ধেক খেজুর তুমি দান করে দাও। ওই দান দ্বারা, ওই অর্ধেক খেজুর দ্বারা আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আপনারা অল্প থাকলেও দান করবেন। একবার 50 টাকা দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দান করে দাও। মা বোনরা আপনারা যারা আছেন দ্রুত জি যেহেতু এই মসজিদের জন্য আল্লাহ করেন, আমাদের ফ্রিজ ভাই তিনি 100 দান করেছে, আগেও দান করেছে, আমি তার নাম শুনেছি। আল্লাহ তার দান কবুল করুন, তার রূপগ্রস্ততার সমস্যা দূর করুন, তাকে হায়াত পরিবার দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। 300 আছে, 200 সকালে মার হাওয়া আগে দিচ্ছে 1000, আরো দিলে এখন 300 নগদে, বাকিতে আছে 200, এই মিলে 500 আর 1000 হয় 1500। আল্লাহ তার দান কবুল করে নাও, দান করে দাও। আল্লাহ তার বরকত দান করে দাও। আল্লাহ সকলের সাথে নিয়ে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে দাও। আল্লাহ তাদের এই দান উসিলাতে এই মসজিদকে তারা ফিরিয়া বিখ্যাত মাদ্রাসা পরিণত করে ইসলাম মার্কাজ প্রতিষ্ঠা করে এইখান থেকে বড় বড় আলেম সালেহ কামেল আল্লাহ বিশ্বময় দিন প্রচারের জন্য ছড়িয়ে দাও। আর তাদের মাধ্যমে বাংলার জমিন সহ বিশ্বময় দিনের বিজয় দান করে দাও। সকল মিলে আল্লাহুম্মা আমিন। মায়ের বোনেরা যারা পাঠাবেন দ্রুত পাঠাবেন, আমি আর বিলম্ব করবো না, রাত অধিক হয়ে গেছে, আমি পরিশ্রম দিন চলে যাবো। সংক্ষিপ্ত কথা হলো আমাদের ওয়াজ বহু শোনা হয়েছে, এখন মানার সময়। যদি না মানি তাহলে আমাদের উপরে দায়ভার আরো বেশি বর্তাবে। আপনারা জানলেন ইহুদিদের স্বভাব, নাসারাদের স্বভাব আল্লাহ কোরআনে ব্যাপক আলোচনা করেছেন এই কারণে যেন আমরা তাদের মতো বদ স্বভাবে না যাই, তাদের মতো না চলি। আমাদের মেয়েরা যেন তাদের মেয়েদের মতো না হয়, আমাদের যুবকরা যেন তাদের যুবকের মতো না হয়, আমাদের যুবকেরা যেন ইসলামী যুবকদের মতো হয়। আল্লাহ আলামিন সেই তৌফিক দান করুন, আমাদেরকে কবুল করলেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমার নিজের জন্য মাশাআল্লাহ আরেকজন দান করেছেন। আমার নিজের জন্য আমি যেমন দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহর অশেষ মেহেরবানি আপনাদের কাছে আশা আল্লাহ তৌফিক আমাকে দান করেছেন।
আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের দান কবুল করুন। আমরা যাদের সাথে এই এলাকাতে কাজ করেছি, দিনের জন্য খেদমত করেছি, চর্চা আমিনা সাহেব মাদ্রাসার জন্য এসেছি অঞ্চল প্রয়োজনে, এসেছি সামাজিক প্রয়োজনে, আপনাদের কাছে এসেছি। যে সমস্ত মুরব্বীদের সাথে উঠা বসা চলাফেরা করেছি তাদের অধিকাংশই ইন্তেকাল করেছে, তা আজকে আমাদের কাছে নাই। এই যে ফিরিজ ভাইয়ের আব্বা মোস্তফা মাস্টার সাহেব আমার মামা, তিনি ছিলেন এখানে, রুস্তুম মোল্লা সাহেব ছিলেন এখানে, আরো অনেক ছিলেন, এমনকি ফিরিজ ভাইয়ের দাদা কি তার সাথেও আমরা উঠা বসা করেছি। প্রায় সময় আমাদের ওই ব্যাপারী পাড়াতে সেখানে দেখা হতো। আলহামদুলিল্লাহ এই সমস্ত মুরব্বীগুলো নাই, নতুন মুরব্বী অনেক তৈরি হয়েছে এখানে। আলহামদুলিল্লাহ আরেকজন 100 টাকা, 100 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মরিবাড়ি সুরাত টাকা 100 টাকা আর 2 বছর জমিদার আছে। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ আপনাদের দান কবুল করুন। আমি এই কথার জন্য বললাম যে আমাদের কিন্তু একটা সিরিয়াল ভাই চলে আসতেছে, অর্থাৎ মুরব্বীদের ফার্স্ট লাইন শেষ হয়ে গেছে, এখন পরবর্তী লাইনটা আমরাই মুরব্বীর জায়গায় চলে আসছি। কত জায়গায় গেলাম, বললো হুজুর আপনার দাড়িটাকে কালো দেখছি, এজন্য চিনতে পারি নাই, এখন আসছেন লাল অর্থাৎ সাদা চুল দাড়ি নিয়ে আসছেন। এরকম অবস্থা তো বাস্তব, তাই আমাদের সময় ঘনিয়ে আসতেছে, এই অল্প সময়ের মধ্যে কাজ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে আল্লাহ আমিন। أقول قولي هذا وأستغفر الله لسائر المسلمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.